নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন শনিবারের বিকেল 5টা বাজে। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আসলে দরজা জানালাগুলো তো সেইভাবে খোলা যায় না ধুলোর জন্যে, সেই জন্য না সারাদিন ঘরের ভেতর খুব গরম থাকে জানেন। এই বিকেলবেলার টাইমটা সময় পেলে মাঝে মধ্যে একটু ছাদে আসি। এই টাইমটা ছাদে বলতে জামা কাপড় তোলা বা টুকটাক গাছগুলোতে জল দেওয়া, এই কাজগুলোই ছাদের মধ্যে থাকে। তো ওই টুকটাক কাজগুলো ছাদ থেকে করে নিয়ে আর এই যে দেখুন চলে এসেছি নিচে। এসে একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম একেবারে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর দেখুন ছোট ঘর দিয়ে শুরু করে বড় ঘর, ওই কিচেন, ডাইনিং রুম, একেবারে পুরো সমস্ত ঘরটায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানেন, দরজা জানালা যতই বন্ধ থাকুক না কেন, কোথা থেকে যে এত ধুলো আসে। তবে এই বিকেলবেলার টাইমটা ঘরটা একবার মুছে নিতে পারলে পুরো ঘর যেন পরিষ্কার থাকে। কিন্তু ওই যে সময় হয় না জানেন। আর সকালবেলার দিকটা তো একবার মুছে নিই, আর বিকেলবেলার মুছতে সেরকম একটা ইচ্ছেও করে না। ওই জন্য বিকেলবেলার টাইমটা ঘরটা ঝাড়ুই দিয়ে নিই। যাই হোক, তারপরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরের সন্ধেটা এখন দিয়ে নিচ্ছি। আর আজকে তো শনিবার, ধূপ তো দিয়ে ঠাকুরের সন্ধে দেবো, তার সঙ্গে আবার একটু কর্পূরটাও জ্বালিয়ে ওদিকে ঘরে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে। আর সন্ধ্যেবেলা চাটা আজকে এখনো করিনি জানেন, কেউ নেই তো, আমি একা। এমনি তো পড়তে কাছে ওর বাবাও নেই, ওর বাবা আসলে একেবারে চা করবো, সেই জন্য এখন ভাবলাম। তো এই যে বিছানার উপরে জামা কাপড়গুলো পরে আছে সেই দুপুরবেলা থেকে, তো এখন যখন ফাঁকা আছি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে যাই। আজকে একটু বাজারের দিকেও যেতে হবে জানেন, ফ্রিজ একদম ফাঁকা বললেই চলে, সবজি পাতি তেমন খুব একটা নেই। তো সবজিগুলোও কিনতেও যেতে হবে, তো ওই জন্য ভাবলাম যাওয়ার আগে যতটা কাজ গুছিয়ে নিতে পারি। ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এই যে চলে আসলাম রান্নাঘরে। বাসনপত্র সারাক্ষণ তো দুপুরের এদিক সেদিক পড়েছিল, তো সেগুলোই জল ঝরে গেছে, এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম কিছুটা। তারপরে এই যে এই কভারটাও না কেচে দিয়েছিলাম আজকে, তো শুকিয়ে গেছে। এখন আবার কভারটা দিয়ে রাখলাম, তা না হলে না এই রান্নাঘরে রান্নাবান্না তো হয়, ওই ইন্ডাকশানটা একদম তেল চিপচিপ হয়ে যায় জানেন, সেই জন্য ওর মধ্যে একটা কভার দিয়ে রেখে দিই। তারপরে এই যে টুকটাক খাবার থালা বাসন গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এই যে সন্ধ্যের চাটাও বসিয়ে দিলাম। আপনাদেরকে তো বললাম রিমি নেই, পড়তে গেছে, তো ওর বাবা এসে গেছে, সেই জন্যই আর কি চাটা করে নিচ্ছে। একটু চা খেয়ে টুকটাক কয়েকটা কাজ আছে এগুলোকে করে নিয়ে তারপরে ততক্ষণে না রিমির ওইদিকে পড়ার ছুটিও হয়ে যাওয়ার সময় হয়ে যাবে আর কি। তারপরে ওকে নিয়েই একেবারে বাজারের দিকে গিয়ে বাজার টাজার করে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর এদিকে না যতক্ষণে চাটা ফুটেছে, ওই যে ঝুড়ির মধ্যেও কিছু টুকটাক বাসনপত্র ছিল যেগুলো জল ঝরে গেছে, ওগুলোকেও আবার জায়গা মতো রেখে দিলাম। আর এই যে সকালের এই রুটিগুলো ছিল জানেন, এখন গরম করে নিলাম, চায়ের সঙ্গে খেয়ে নেব। আর এই যে ওর বাবা আসার সময় আবার সিঙ্গারা নিয়ে এসছে, তো এখন আমাদের জন্য নিলাম আর রিমিটটা রেখে দিলাম, ও আসলে খেয়ে নেবে। এই যে ওদিকে চা খেয়ে নিয়ে আর সকালে এই যে ডাল রান্না করেছিলাম, আলু দিয়ে আজকে ডাল করেছিলাম, তো ডালটা বাইরেই ছিল। শনিবার তো আজকে আর ফ্রিজে ঢুকায়নি জানেন, ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, ওই জন্য টেবিলের ওপর বাইরেই ছিল। আর প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য এখন আবার একটু গরমও করে নিলাম। আর ওই যে ওইদিকে একটু চচ্চড়িয়ে ছিল, সেটাকেও গরম করে নিলাম। আর এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ খানিকক্ষণ পর। বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। আর এই যে আজকে না ট্যাংরা মাছ কিনে নিয়ে এসছে, তো মাছগুলো কেটেই এনেছে। এবার আমি ভালো করে শুধু ধুয়ে নিয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তবে এগুলোকে আজকে আর করব না, এগুলো একেবারে কালকে করব। এই যে ধুয়ে নিয়েছি, এখন এই যে নুন আর হলুদ একটু বেশি করেই দিলাম জানেন, মাখিয়ে নিয়ে আর একটা কৌটোর মধ্যে করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তবে জানেন ভাবছি না ট্যাংরা মাছগুলোকে না আর অন্য কিছু দিয়ে ঝোল বা কিছু করব না, শুধু আলু টমেটো দিয়ে একটু গায়ে মাখা করে ঝোল করব ভাবছি কালকে। তবে দেখি ওরা যদি আবার কোনো সবজিপাতি দিতে বলে তখন আবার দিতে হবে। যাই হোক, মাছগুলোকে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে রাত্রির এবার খাবারটা করে নেব, মানে ডাল তো আছে আর এই যে ভাত বসিয়ে দিলাম। আর এই যে সবজিগুলোকেও নিয়ে আনা হয়েছে আজকে, সবজিগুলো গুছিয়ে রাখতে হবে। তবে তার আগে চলুন একটু আজকে যা রান্না করব সেটা আগে করে নিই, তারপর রান্নাটা চাপিয়ে সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো।
আর এখন তো বাজারে গেলেই ওই ভেন্ডি পটল এগুলো ছাড়া কিছুই দেখা যায় না। তো ভেন্ডি বেশি করেই নিয়ে এসছি জানেন, ওই কিছুটা বের করে নিলাম, আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি করে নেব, তাহলে ডালের সঙ্গে বেশ ভালো মতো হয়েও যাবে বলুন। তবে একদম চচ্চড়িটা অল্প করেই করবো জানেন, রাত্রির বেলা তো আবার কে কী খাবে না খাবে, একদম এই জন্য দুটোই আলু দিয়েছি। আর এই যে একটু ভেন্ডি নিয়েছি, আলুগুলো কুটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে ভেন্ডিগুলো না একদম টাটকা আর কচি জানেন। আর চচ্চড়িটা না করেছিলাম বেশ ভালো হয়েছিল, তবে একটু পেঁয়াজ টেঁয়াজ দিলে ভালো হতো। আজকে শনিবার তো পেঁয়াজটা আর দিলাম না, শুধু এই আলু ঢেঁড়স দিয়েই, এবার মশলাপাতি যা দেওয়া ওইগুলো দিয়েই করেছি। আর এই যে একটু তেলের ওপরে আলু ঢেঁড়সটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটু নুন দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলোকে দিয়েই আর কি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে চাপা দিয়ে দেব, আর কিছু দেওয়ার নেই। আর রান্নাও তেমন আর কিছু নেই, এইটুকুনি করলেই মোটামুটি হয়ে যাবে। চলুন এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, এবার যে টুকটাক কাজগুলো আছে এগুলো করে নিই। আর এই যে এই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো দেখছেন, এগুলো না আজকে ধুয়ে দিয়েছিলাম জানেন, ছাদে একসঙ্গে শুকিয়ে নিয়েছি। আর এই বালতিটাও আজকে ধুয়ে দিয়েছিলাম, তো ওই ছাদে একসঙ্গে ছিল, তুলে আনার সময় বালতির মধ্যে করেই আর কি ওটা নিয়ে এসেছিলাম। তো এখন এই বের করে নিয়ে আর আটা ময়দা ভাঙিয়ে নিয়ে এসছে, আটা ময়দাটার ওর মধ্যে রেখে দিলাম। আর এই যে এবার টুকটাক বাজারপত্র যেগুলো আনা হয়েছে এগুলোকেই এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দেবো। চলুন এদিকে তরকারিটাও হয়ে গেছে জানেন, অল্প একটু তো, তাই জন্য খুব বেশি সময়ও লাগলো না। এই যে বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি, এবার মাজা ধোয়া টুকটাক কাজ আছে। আর এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরতে দিলাম। এই যে ওভেন টোভেনগুলো একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই রাত্রিরে করে রান্না হলে না একদম ওভেনটাও পরিষ্কার করে তো নিই, আর রাত্রিরে যা থালা বাসন থাকে সেগুলোকেও একেবারে মেজে ধুয়ে রেখে দিই, যাতে সকালবেলা উঠেই না রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। যাই হোক, তারপরে এই যে এখন ওই 10:30 মতো বাজে, খাবার নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই চেঞ্জ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।